ক্রস জাতের ছাগল লালন পালন করে কি আসলে লাভবান হওয়া সম্ভব, এবং কোন জাতের ক্রস ছাগল নিয়ে কাজ করলে দ্রুত লাভবান হওয়া যায়, এবং ক্রস ছাগলের খাবার দাবার কিভাবে মেইনটেইন করবেন, এবং ক্রস জাতের ছাগলের রোগবালাই আসলে কেমন হয়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ক্রস জাতের ছাগল লালন পালন করবেন সহজ পদ্ধতিতে। পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি ছাগল লালন পালন আসলে অনেকে শখ থেকে করেন, অনেকে পেশা হিসাবে নেন, অনেকে পেশার পাশাপাশি কিছু একটা করার দরকার, তো সেই জন্য 2-4টা ছাগল লালন পালন করে থাকেন। তো বিষয় হলো যে 3টা, আপনি যদি শখ করে ছাগল লালন পালন করেন তো সেই ক্ষেত্রে আপনি ভালো মানের ক্রসবিট বা উন্নত জাতের ছাগল লালন পালন করতে পারেন। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যেটা আপনি 2-3টা-4টা লালন পালন করতে পারেন। আর ক্রসবিড, হ্যাঁ, সেটা আপনি পেশা হিসাবেও নিতে পারেন, শখ করেও লালন পালন করতে পারেন। আর ব্ল্যাক বেঙ্গলের বিষয়টা হলো, যদি আপনি খামার করতে চান, প্রথমত তো আপনি অবশ্যই আপনাকে ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করলে ভালো হবে। এই জন্য, কারণ ব্ল্যাক বেঙ্গলের আমাদের দেশি ছাগল, দেশি জাত, এটা আমাদের ওয়েদারে সব থেকে মানানসই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, এবং খাবার দাবারের ক্ষেত্রেও এরা খুব সব ধরনের খাবারই খেয়ে থাকেন। তো বিষয় হলো যে ক্রস জাতের ছাগলও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালো, এবং খাবার দাবার ব্ল্যাক বেঙ্গলের মতো অতটা বেশি খায় না, তবে এরা স্বাভাবিক খাবার দাবার খেয়ে থাকে। আপনি চাইলে লতাপাতা বা লাগানো ঘাস বা খড় খাইয়েও লালন পালন করতে পারেন। তো বিষয় হচ্ছে যে ক্রস জাতের ছাগল নিয়ে যারা আর কি কাজ করবেন, আর কি বিশেষ করে কোন জাতের ছাগলটা নিয়ে আসলে কাজ করলে সুবিধা হয়, বা এর সুবিধাগুলো কী কী, আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব, এবং পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখেন, ক্রসবিডের সুবিধা হচ্ছে এরা ছাগলটা দ্রুত বড় হয়, এরা ভালো একটা হাইট হয়, শরীরে প্রচুর পরিমাণ গোশ হয়। যেমন আপনার ক্রসবিটের যদি ভালো একটা খাসি খুব ভালো করে যত্ন করা যায়, তাহলে কিন্তু আপনি লাইভ ওয়েট কিন্তু 70-80 কেজি, 100 কিলো কিন্তু হয়ে যায়। সেই ক্ষেত্রে মনে করেন 50-60 কেজি গোশও কিন্তু আপনার এই ক্রস জাতের যে খাসিগুলো আছে এটা থেকে পাওয়া সম্ভব। 2-2.5 বছর একটা খাসি লালন পালন করলে এটা থেকে কিন্তু পাওয়া সম্ভব। তবে মা ছাগলগুলোর ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে যে এরা দুধ অনেক ভালো হয়। দুধ ভালো হওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলা অনেক দ্রুত বড় হয়। ভালো মানের ক্রসবিটের বাচ্চাগুলা কিন্তু 4 মাসের বাচ্চা কিন্তু আমরা নর্মালি খামারে কিন্তু 8 থেকে 10,000 টাকা বিক্রি করে থাকি। পাঠা বাচ্চাগুলো কিন্তু 12,000-15,000 কিন্তু বিক্রি করে থাকি। তো যেটা কিন্তু ব্ল্যাক বেঙ্গলের সাথে কিন্তু তুলনা করা যাবে না। আবার যেহেতু এরা জাতটা অনেক বড়, এদের খাবার দাবারটাও কিন্তু বেশি লাগে, এদের যত্নটাও কিন্তু একটু বেশি করা লাগে। এদেরকে নিয়মিত কৃমি ডোজ করাইতে হবে, নিয়মিত লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম খাওয়াই রাখতে হবে। আর বিশেষ করে অনেক বড় ক্রস জাত আছে যেটার আপনার বাচ্চা কিন্তু 3টা করে হয়। 3টা করে হলেও কিন্তু এরা পর্যাপ্ত দুধ পায় মায়ের। যেমন ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা 3টা-4টা কি হয়, কিন্তু হলে কি হবে, এদের কিন্তু সাপ্লাই দুধটা দেওয়া লাগে। কিন্তু ক্রসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছাগলেরই কিন্তু দুধ ভালো হয়, যদি আপনি প্রেগনেন্ট থাকাকালীন এদেরকে সঠিকভাবে আসলে যত্নটা নিতে পারেন। তো আসলে যারা পালতে চাচ্ছেন, ক্রসবিড নিয়ে কাজ করবেন, তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো, প্রথমে বেশি দরকার নাই, 3 থেকে 5টা ক্রসবিড নিয়ে কাজ করেন। ইনশাল্লাহ আপনারা 6 মাস বা 2 মাস বেশি করলেন, 8 মাস করলেন, করার পরে আসলে আপনার যখন লালন পালন পরিচর্যা সম্পর্কে একটা ধারণা পাবেন, তখন কিন্তু আপনারা বুঝে যাবেন আসলে যে ক্রসবিডটাকে কীভাবে আসলে লালন পালন করতে হবে। খাবার দাবারের বিষয় হচ্ছে এদেরকে দানাদার খাবার একটু দিতে হয়, কন্টিনিউ রাখতে হয়, কারণ এদের শরীরটাকে ভালো রাখার জন্য। কারণ এদের গ্রোথটা খুব বেশি, যার কারণে যদি খাবারটা আপনি সঠিকভাবে দানাদারটা না দিতে পারেন, এদের গ্রোথটা আসলে নষ্ট হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে ক্রস জাতের ছাগল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, ব্ল্যাক বেঙ্গলের মতোই প্রায়। আর কোন জাতের ছাগলে আসলে ক্রসবিট নিয়ে আপনি কাজ করবেন, আমাদের ওয়েদারে যেটা সব থেকে ভালো হয়, হরিয়ানা এবং যমুনাপাড়ি, এই 2টা ক্রসবিট খুব ভালো আমাদের ওয়েদারের জন্য। ইদানিং বিটলটা আসছে, আপনার শিরোহী আসছে, আপনার অনেকে শখ করে তোতাপুরি পালেন। তো তোতাপুরি বিষয় হলো যে তোতাপুরি আপনারা শখ করে 2-1টা পালতে পারেন, তবে ক্রসবিট বেশি তোতাপুরি আমার পছন্দ না, কারণ এদের খাসি ছাগলগুলা শরীরে তেমন গোশ লাগে না। তবে হরিয়ানা ছাগলগুলা কিন্তু, খাসি ছাগলগুলা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয় এবং শরীরে কিন্তু প্রচুর পরিমাণ গোশ লাগে। তো আসলে যারা খামার করবেন
তাদের তো আগে লাভের কথাটা চিন্তা করতে হবে। আর ক্রসবিটের খাবার দাবারের যে বিষয়টা হচ্ছে যে আপনি খাবার দাবার কিন্তু নর্মালি এরা ঘাস খেয়ে থাকে, এবং আপনি চাইলে এদেরকে লাগানো যে ঘাসটা নেপিয়ার আছে, আপনার হাইব্রিড অনেক জাতের ঘাস আছে, সরগম সুদান, আপনার জারা ঘাস আছে, যে কোনোটাই কিন্তু এরা খেয়ে থাকে। আপনি চাইলে এদেরকে খাওয়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার এই ঘাসের ক্ষেত, এটা নেপিয়ার হাইব্রিড ঘাস। এই ঘাসটাই কিন্তু আমি আমার এই ক্রস জাত বলেন দেশি জাতের যে ছাগলগুলো আছে আমি এদেরকে কিন্তু খাওয়াই থাকি। তো আপনারা চাইলেও কিন্তু ক্রস জাতের ছাগলগুলো এই লাগানো ঘাস দিয়ে আপনারা লালন পালন করতে পারবেন। এবং লতা পাতা নর্মালি যেটা তৃণভোজী যেহেতু ছাগল, সেহেতু ক্রস জাতের যে ছাগলগুলো আছে তারা লতা পাতা, আপনার কলা পাতা, সব ধরনের লতা পাতাই কিন্তু কম বেশি এরা দেশি ছাগলের মতো খেয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আরেকটা সুবিধা পাবেন যে ক্রস জাতের ছাগলগুলো কিন্তু বাচ্চা প্রোটেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো দেয়, যদি আপনি মা ছাগলগুলোকে সঠিকভাবে যত্ন করতে পারেন। তবে আর অসুবিধা হচ্ছে এরা কিন্তু বাচ্চা আপনার ব্ল্যাক বেঙ্গলের মতো বছরে 2বার দেয় না। খুব কম সংখ্যক ক্রস জাতের ছাগল আছে যারা আপনার বছরে 2বার বাচ্চা দেয়, ম্যাক্সিমাম আপনার 14 মাসে 2বার বাচ্চা দিয়ে থাকে। আর প্রথমবার যে মা ছাগিগুলো আর কি, পাঠির যে বাচ্চাগুলো, এরা নর্মালি 1 বছরের আগে কিন্তু নর্মালি হিটে আসে না। তো যেমন আসলে সুবিধা আছে তেমনও অসুবিধা একটু থাকবেই। তো তারপরেও আপনারা যারা কাজ করতে চাচ্ছেন 100% আপনারা করতে পারেন। আমি একজন খামারি হয়ে বলতে পারি ইনশাল্লাহ যে ক্রসবিট ছাগল নিয়ে কাজ করলে আপনি ইনশাল্লাহ লাভবান হবেন। তবে খামার করার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে খামার করতে গেলে আপনাকে কঠোর পরিশ্রমী হইতে হবে, এবং আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে আল্লাহ তাআলার উপর ভরসা করে। তাইলে আপনি 100% ইনশাল্লাহ আশা করি আপনি কিন্তু ছাগল খামারে লাভবান হতে পারবেন। আর যদি ধৈর্য না থাকে ভাই, আর পরিশ্রম যদি না করতে পারেন, এই সেক্টর আসলে আপনাদের এসে কোনো লাভ নেই, কারণ আপনারা লাভবান কখনোই হতে পারবেন না। যাই হোক, আজকের ভিডিও এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।